স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে দীপা ব্যানার্জির কলমে দুর্গাপুজোয় গ্রামের বাড়িতে। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। কেমন একটা অদ্ভুত আলো চারিদিকে। আকাশটা পুরো টকটকে লাল। সে লালের ছোঁয়ায় বড় দিঘির জলটাকে দেখে মনে হচ্ছে যেন সেটা জল নয়, বরং টাটকা তাজা রক্ত দিয়ে ভরা। আকাশে মৃদু মৃদু মেঘের গর্জন শোনা যাচ্ছে। পুরো চরাচর জুড়ে কেমন একটা অলৌকিকতা ছড়িয়ে রয়েছে। হঠাৎ আকাশের সেই টকটকে লালটা যেন শুকিয়ে যাওয়া রক্তের মতো কালচে হতে শুরু করলো। মুহু মুহু বাজ পড়তে শুরু করলো। সঙ্গে সঙ্গে ছুটে এলো এলোমেলো হাওয়া। গাছগুলো সব এমন ভাবে তুলতে শুরু করলো যেন তাদের উপর কোনো কালো জাদু করা হয়েছে, কোনো খারাপ আত্মা ভর করেছে। তাই তারা উন্মাদের মতো নিজেদের মাথা ঝাঁকাচ্ছে, কখনো প্রায় মাটিতে নুইয়ে পড়ছে। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। এই সময় বাইরে থাকতে নেই, কিন্তু ও কি? আমবাগানের সরু পথ ধরে ছুটছে যে লাল রঙের ডুরে শাড়ি পরা বছর 11 মেয়েটা, হাতে একটা বড় বেতের ছুরি। ঝড়ের কারণে গোটা আমবাগানের মাটিতে ছড়িয়ে পড়েছে গাছ পাকা আম। মেয়েটা প্রাণপণে হাওয়ায় বেগ বাঁচিয়ে ঝুড়িতে ভর্তি করছে ঝরে পড়া আম। মেয়েটার ভয় নেই একটু। হঠাৎ হাওয়া আর বাজের গর্জন ছাপিয়ে একটা নারী কণ্ঠের চিৎকার শোনা গেল। কমলা, এই কমলা, কমলা, তাড়াতাড়ি বাড়ি আয়। এই ঝড়ে এই দুর্যোগে কেউ আম কুড়তে যায়, বিপদ ঘটে যাবে রে। এই মেয়েটা একেবারে পুরো ঝালিয়ে খেলে হাড় জ্বালিয়ে দিলে। এই কমলা, তুই আসবি? কমলা তখন সম্মোহিতের মতন আম কুড়িয়ে চলেছে। একের পর এক পেকে হলুদ হয়ে যাওয়া আম। আম খেতে খুব ভালোবাসে মেয়েটা, কিন্তু দারিদ্রতার জ্বালায় আম জোটে না সেইভাবে। নিজেদের একটাও আম গাছ নেই। তবুও এই জমিদারের আম বাগানের ধারে একটা ছোট্ট মাটির বাড়িতে থাকার সুবাদে লুকিয়ে চুরিয়ে অল্প বিস্তর আম খেতে পারে। কিন্তু বাগানে করা পাহারা জমিদারের পেয়াদারা একবার দেখতে পেলে পিটিয়ে মেরে ফেলবে। তাই এই ঝড়ের সুযোগে আম কুড়োতে এসেছে মেয়েটা। এখন পেয়াদাও প্রাণের ভয় বেরোবে না পাহারা দিতে। খুব তাড়াতাড়ি ঝুড়ি ভর্তি করে আম নিয়ে ঘরের পথে পা বাড়ায় কমলা। ওর মা মাটির দাওয়ায় দাঁড়িয়ে রাগে ভয়ে কাঁপছিল। কিন্তু হঠাৎ কমলার হাতের ঝুড়ি দেখে আতঙ্কে চিৎকার করে উঠল। জমিদারের পেয়াদারা জানতে পেরে গেছে কমলা ঝড়ের সুযোগে আম কুড়োতে গেছে। তারা কমলার মায়ের উঠোনে এসে দাঁড়িয়ে আছে কমলার ফেরার অপেক্ষায়। খানিক বাদেই উঠোনে ঝুড়ি হাতে দেখা যায় কমলা ফিরছে। ও কি এনেছিস ঝুড়ি ভর্তি করে কুড়িয়ে? কমলা তো পাকা পাকা আম কুড়িয়েই এনেছিল, কিন্তু এই কি? ঝুড়িতে এখন আমের জায়গায় এক গাদা সদ্য কাটা মানুষের মাথা। কাটা গলা থেকে এখনো টপ টপ করে ঝরে পড়ছে টাটকা রক্ত। প্রতিটা মাথার চোখগুলো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। কমলা সহসা চিৎকার করে ঝুড়িটা হাত থেকে ছুঁড়ে ফেলে। ওদের গোটা উঠোনে ছড়িয়ে পড়ে মাথাগুলো। সবকটা মাথাই কুমারী মেয়ের। হঠাৎ সেই মাথাগুলো কেমন করুণ স্বরে কাঁদতে শুরু করে, তারপর হঠাৎ করে উন্মাদের মতো হাসতে শুরু করে। জমিদারের পেয়াদারাও ভয়ে আতঙ্কে পাগল হয়ে যায়। কমলার উঠোন ছেড়ে ওরা প্রাণপণে দৌড়তে শুরু করে। কমলার ঘটনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই রাতেই গ্রামের পুকুরের জল কালো হয়ে যায়। গ্রামের ধানে পোকার উপদ্রব হয়। গরু ছাগল খাওয়া বন্ধ করে দেয়। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, গ্রামের কুমারী মেয়েরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে।
তাদের চোখে ঘোর লাগে। কেউ কেউ ঘুমের ঘোরে দেবী দেবী এসেছেন, রক্ত চাই, বলি চাই, দেবী এসেছেন, এসেছেন দেবী, দেবী রক্ত চাই, বলি চাই। গ্রামের সবচেয়ে বৃদ্ধা ব্যক্তি নিস্তারিণী দেবীর উপর গ্রামের মানুষের বিশাল নিষ্ঠা। কিন্তু এর আগেও বহুবার গ্রামের মানুষদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছেন। এবারেও সবাই ওনার কাছে গিয়েই প্রতিকার চায়। গ্রামের জমিদার মশাই প্রতাপ নারায়ণ রায়চৌধুরী ওনাকে প্রণাম জানিয়ে সবকিছু খুলে বলে। উনি মাঝপথেই ওনাকে থামিয়ে দিয়ে বললেন, সব জানি, সব সব স্পষ্ট দেখতে পাচ্ছি। গ্রামে অভিশাপ লেগেছে, আমাদের গ্রামের উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে রে। গ্রামের শ্মশানে মা রত্নেশ্বরী চণ্ডীর আরাধনা করেছে, মহাচণ্ডীর সাধনা করেছে, মা জাগ্রত হয়েছেন পুজোয়। আমার কিচ্ছু করার নেই রে। তান্ত্রিকের লোভ এই গ্রামকে অভিশপ্ত করে দিয়েছে। মা বলি প্রিয়া, কুমারী মেয়ের বলি দিতেই হবে মায়ের পায়ে, না হলে রক্ষে নেই। মায়ের রোষে পুরো গ্রাম ছারখার হয়ে যাবে। একবার কুমারী মেয়ের বলি দিলেই গ্রাম অভিশাপ মুক্ত হয়ে যাবে? অত সহজ নয়। মা মহাচণ্ডীর আহ্বান করলে অত সহজে মুক্তি নেই। এবার থেকে প্রতি 12 বছর অন্তর তাকে সন্তুষ্ট করতেই হবে, না হলে চরম বিপদ। 12 বছর অন্তর আসবে অরক্ত বছর। কিন্তু এখন কি করব আমরা? মা যদি বলি যান তাহলে তো কিছু করার নেই, কিন্তু সেটা হবে কিভাবে? আর 100 দিন পর দুর্গা পুজো। সেই পুজোর অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণেই দিতে হবে বলি। তবে খেয়াল রাখতে হবে, একদম কুমারী মেয়ে চাই, যে এখনো রজস্বলা হয়নি। তবে চিনতে নেই, মা নিজেই নিজের বলি বেছে নেবেন স্বপ্নের মাধ্যমে, কাউকে খুঁজে বের করতে হবে না। নিস্তারিণী দেবীর কথায় গ্রামের যে ঘরগুলোতে কুমারী মেয়ে আছে তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই নিজের নিজের সন্তানের মঙ্গল কামনা করতে শুরু করল। কিন্তু সবাই জানে যে কিছু করার নেই। নিস্তারিণী দেবীর কথা কখনো বিফলে যায় না, তাই সবাই মনে মনে প্রার্থনা করতে লাগলো যাতে তার সন্তান রক্ষা পায়। অনেকেই বলাবলি করতে লাগলো, মা কি কখনো এভাবে আরেক মায়ের কোল খালি করতে পারে? কিন্তু হাজার খোঁজা সত্ত্বেও সেই তান্ত্রিকের খোঁজ আর পাওয়া গেল না। নিস্তারিণী দেবীও এই বিষয়ে কোনো সাহায্য করতে পারলেন না। মায়ের বরে সেই তান্ত্রিক এখন সকলে ধরা ছোঁয়ার বাইরে। ধীরে ধীরে দিনগুলো অতিবাহিত হতে লাগলো। অন্যান্য বছর এই সময় গ্রামে আনন্দের পরিবেশ থাকে। কুমোরপাড়ায় মায়ের মূর্তি তৈরি হওয়া দেখতে গ্রামের বাচ্চারা সকাল বিকাল ভিড় করে। পুজোর প্রস্তুতি চরমে ওঠে। ঢাকিরা নিজেদের ঢাককে নতুন করে বেঁধে নেওয়া শুরু করে, তাঁতিরা নতুন বস্ত্র বুনতে বসে। চারিদিকে বেশ সাজো সাজো রব শুরু হয়। কিন্তু এইবার সবকিছুই কেমন যেন নিষ্প্রভ, নিষ্প্রাণ। কারোর মধ্যেই সেরকম কোনো উৎসাহ নেই। তবুও করতে হয় তাই করা। সবাই চরম উৎকণ্ঠায় অপেক্ষা করে আছে মায়ের স্বপ্নের। কিন্তু দেখা গেল পঞ্চমীর রাতেও মা কোনো রকম স্বপ্ন দেখালো না। প্রবল আতঙ্কের মধ্যেও যেন একটা আশার আলো দেখা গেল। তাহলে কি মা আর বলি চাইবেন না? সে তান্ত্রিকের কি শুভ বুদ্ধির উদয় হয়েছে? সে মাকে বলি নেওয়া থেকে বিরত করেছে। ষষ্ঠীর সকালে যেন আবার হারিয়ে যাওয়া আনন্দটা ফিরে এলো। বাচ্চারা মায়ের মণ্ডপে এসে আনন্দে লাফালাফি করতে শুরু করল। বাকিরাও যেন অনেক দিন পর একটু হলেও স্বস্তি ফিরে পেল। নিস্তারিণী দেবী কিন্তু কিছুতেই নিশ্চিন্ত হতে পারলেন না, কারণ উনি জানেন সবকিছু মোটেও ঠিক হয়নি। ষষ্ঠীর দিনে মায়ের পুজোর বোধন হল বরাবরের মতোই ধুমধাম করে। সন্ধ্যায় সবাই নতুন বস্ত্র পরিধান করে মণ্ডপে বসে মজা করছিল। গ্রামের সম্পন্ন কৃষক হরিহর বলল, আমি ভীষণ ভয়ে আতঙ্কে ছিলাম দেবীর অভিশাপের জন্য। আমার মেয়েটা আমার চোখের মনি যে,
ওকে হারিয়ে ফেলার ভয়ে রাতে ঘুমাতেও পারতাম না। যাক, এবার নিশ্চিন্ত। আগামী বছরে মেয়েটার বিয়ে দেব। পাশের গাঁয়েই বিয়ে ঠিক হয়েছে। বিরাট বড় মহাজনী ব্যবসা আছে ছেলের। মেয়েটা আমার রাজরানী হবে। দিবাকর বলে, যা বলেছ গো হরিহরদা, মেয়েটা তোমার পুরো লক্ষ্মী পিতিমের মতো। আমরাও তো খুব ভয় ভয় ছিলাম দেবীর অভিশাপের জন্য। যাক, আর মনে হয় ভয় টয় নেই, বিপদ কেটে গেছে। না, বিপদ কাটেনি, মা এখনো বলি চায় রে। ওরা নিস্তারিণী দেবীর বজ্র কঠিন অথচ কাঁপা কাঁপা গলার আওয়াজে চমকে ওঠে। আবার পুরনো আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই রাতে গ্রামের সবাই প্রাণপণে চেষ্টা করছিল যাতে ভুলেও ঘুম না আসে। না ঘুমালে স্বপ্ন দেখার প্রশ্ন নেই, কিন্তু অলিক মায়ায় সবার চোখ একটা সময় ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। কিছুতেই চোখ খুলে রাখতে পারে না আর কেউ। একসময় গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আজ আকাশটা বড্ড বেশি কালো। পরিষ্কার আকাশেও কোনো তারা দেখা যাচ্ছে না, যেন এই গ্রামের আকাশটাকে কেউ আড়াল করে রেখেছে তার হাত দিয়ে। গ্রামের সবাই ঘুমিয়ে পড়লেও নিস্তারিণী দেবীর চোখে ঘুম নেই। উনি নিজের দাওয়াতে বসে আছেন বজ্র কঠিন মুখে। এই গ্রামে একমাত্র উনি আসল সত্যিটা জানেন। মা মহাচণ্ডী আসলে জমিদারের পরীক্ষা নিতে চাইছেন। জমিদার প্রতাপ নারায়ণ দিনের পর দিন গ্রামের নিরীহ প্রজাদের উপর অত্যাচার করছেন। এই গ্রামের কয়েকজন ধনী সম্পন্ন মানুষ জমিদারের ধামা ধরা হয়ে সুখের জীবন কাটাচ্ছে, বাকিদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। কোনো তান্ত্রিক নয়, বরং নিস্তারিণী দেবী মা চণ্ডীর কাছে প্রতিকার চেয়েছিলেন। মা চণ্ডী তাকে নির্দেশ দেন গ্রামে রটিয়ে দিতে যে তিনি কুমারী মেয়ের বলি চান, এবং তিনি জমিদারের কুমারী মেয়ের বলি স্বপ্নে চাইবেন। তারপর তিনি জমিদারের পাপের উপযুক্ত শাস্তি দিতে চেয়েছিলেন, সঙ্গে সঙ্গেই তার ধামা ধরা গ্রামবাসীরও। তিনি দেবপ্রিয়ার প্রাণ নেবেন না। তিনি জমিদারকে বোঝাবেন সম্পর্কের মূল্য, প্রিয়জনের দুঃখে কেমন কাঁদে মানুষের হৃদয়। তিনি চান জমিদারের হৃদয়ের পরিবর্তন করতে, যাতে গ্রামবাসীর দুঃখ ঘোচে। কিন্তু তিনি বুঝতে পারছিলেন জমিদার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। রাতের শেষ প্রহর। গ্রামের প্রতিটি প্রান্ত নিথর, নিশ্চল। অন্ধকার যেন মাটি পর্যন্ত নেমে এসেছে। আর সেই অন্ধকারের বুক ছিঁড়ে দাউ দাউ করে জ্বলে উঠল একটা আগুনের মণ্ডপ। জমিদার প্রতাপ নারায়ণ রায়চৌধুরী সেই আগুনের ভেতরে দাঁড়িয়ে প্রাণপণে হাঁপাচ্ছিল। চারপাশে কোনো শব্দ নেই, শুধু এক বিষাক্ত স্তব্ধতা। হঠাৎ আগুনের মধ্য থেকে উদ্ভাসিত হয়ে উঠল এক দেবী মূর্তি। ভীষণ তার রূপ, তার গোটা শরীরে রক্ত মাখা, চোখে উন্মত্ত দৃষ্টি। মূর্তির এক হাতে ত্রিশূল, অন্য হাতে সদ্য কাটা কুমারী মেয়ের মাথা। কণ্ঠমালায় থরে থরে ঝুলছে মানুষের কাটা মুন্ডু। দেবী চিৎকার করে উঠলেন। তার গলায় যেন অদ্ভুত এক আতঙ্ক ধরানো অনুভূতি। রক্ত চাই, তোর মেয়ের বলি চাই। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে আমার চণ্ডী মণ্ডপে তার প্রাণ দান করে পুণ্য অর্জন কর। প্রতাপ নারায়ণ হাঁটু গেড়ে পড়ে যান। কাঁপতে কাঁপতে তিনি প্রার্থনা করতে থাকেন, মা দয়া করো, মা দয়া করো, আমার মেয়েটার প্রাণ নিও না। আমি অন্য কিছু দান দেব, সোনা, ধন সম্পদ সব কিছু দান করে দেব তোমার চরণে। মা, মাগো মা, দয়া করো। কিন্তু ওনার আকুতিতে দেবীর হৃদয়ে দ্রবীভূত হল না। দেবীর রূপ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আরো আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। এবার তার গলায় জ্বলন্ত আগুনের মালা, চোখ দুটো রক্তাভ জ্যোতির মতো দীপ্ত। দেবীর চারপাশে আবর্তিত হচ্ছে শ্মশানের ধোঁয়া, উড়ে বেড়াচ্ছে পিশাচ পেতনিরা। দেবী অট্ট হাসিতে ফেটে পড়লেন। ধন সম্পদ নিয়ে আমি কি করব? ও তো তোদের মতো সাধারণ মনুষ্যের জন্য মায়ার খেলা। আমার কাছে ওসবের কোনো মূল্য নেই। আমার রক্ত চাই। প্রতাপতান্ত্রিক আমাকে কুমারী মেয়ের রক্তের বিনিময়েই তো প্রভূত সম্পদের অধিকারী হয়েছে।
কিন্তু আমি তোর কন্যা দেবপ্রিয়াকে চাই। সে হবে আমার বাহন, আমার শক্তির উৎস। একটা দমবন্ধ করা ঘূর্ণির মতো আলো ছড়িয়ে পড়ে, আর তাতে ভেসে আসে দেবপ্রিয়ার নিষ্পাপ মুখ। মৃদু হাস্য ভঙ্গিমায়, কিন্তু তার চোখে এক আশ্চর্য শূন্যতা। সেই মুখ একটানা প্রতাপ নারায়ণের সামনে ঘুরতে থাকে। সেই চোখে বাঁচার আকুতি। সহসা দেবপ্রিয়া চিৎকার করে ওঠে, বাবা, বাবা, আমাকে রক্ষা করো, আমি মরতে চাই না, আমাকে রক্ষা করো। ধীরে ধীরে দেবপ্রিয়ার মুখ ঝাপসা হয়ে মিলিয়ে যেতে লাগলো। প্রতাপ নারায়ণ চিৎকার করে উঠে বসে পড়েন নিজের ঘরে। তার দেহ ঘামে ভিজে গেছে, বুকের ভেতরটা পুরো ধক ধক করছে। ঘর জুড়ে ছড়ানো রয়েছে আতর ধোয়া ধূপের গন্ধ। হঠাৎ একটা অস্পষ্ট গলায় শোনা গেল, অষ্টমীর সন্ধি লগ্নে চণ্ডী মণ্ডপে ওকে আনো, রক্ত চাই, নয়তো নেমে আসবে অমোঘ ধ্বংস। সেই মুহূর্তে প্রতাপ নারায়ণের পেছনে নিঃশব্দে এসে দাঁড়ায় তার স্ত্রী। মুখ বিবর্ণ, চোখ লাল। স্বপ্ন দেখেছ না? আমিও দেখেছি। ও ও কি ভয়ঙ্কর, কি 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 ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। তিনি কিছু বলতে পারেন না, শুধু ধীরে মাথা নোয়ান। মা কি আমাদের মেয়েটাকেই চান? হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়েটাকেই চান। প্রতাপ নারায়ণ স্তব্ধ হয়ে গেছেন। ভয় আতঙ্কে কোনো উত্তর দেওয়ার ক্ষমতা তার নেই। স্ত্রী কাঁপতে কাঁপতে বলে ওঠে, ও তো এতটুকু মেয়ে, এত সহজে রক্ত চাইলে মা চণ্ডী আর মা কালীতে কি পার্থক্য রইল? কি পার্থক্য রইল? সকালের আলো ফোটার আগেই প্রতাপ নারায়ণ আলু থালু বেশে ছুটতে ছুটতে হাজির হলেন নিস্তারিণী দেবীর কুটিরে। মাগো, মা চণ্ডী যে আমার মেয়েটাকেই চেয়ে বসলো। এবার কি হবে মা? আমার মেয়েটা যে এখনো অবোধ, আমার স্ত্রী যে ঘন ঘন মূর্ছা যাচ্ছে, আমার সব শেষ হয়ে গেল। কিছু করো মা, কিছু করো। নিস্তারিণী দেবী নিস্পন্দ হয়ে বসেছিলেন। উনি সবটাই জানতেন। গ্রামের জমিদার প্রতাপ নারায়ণ যদিও খুব একটা প্রজাবৎসল নন, কিন্তু ওনার স্ত্রী যথেষ্ট ভদ্র, সভ্য, মমতাময়ী। কন্যা দেবপ্রিয়াকেও সবাই ভীষণ স্নেহ করে। বেশ কিছুক্ষণ পরে নিস্তারিণী দেবী মৃদু স্বরে বললেন, শোন, আমি রাতেই জেনেছি সবটা। অনেকভাবে সমাধান খুঁজে বের করার চেষ্টাও করেছি। কিছু সমাধান পেয়েছেন? আমার মেয়েটাকে যেভাবেই হোক রক্ষা করতেই হবে। একটা সমাধান পেয়েছি, কিন্তু সেটাও খুব একটা সহজ নয়। একমাত্র উপায় হলো তোর মেয়ের বদলে অন্য কাউকে বলির জন্য রাজি করাতে হবে, তবে জবরদস্তি করে বা ভয় দেখিয়ে নয়। একমাত্র কেউ যদি নিজের থেকেই নিজের প্রাণ বিসর্জন করতে এগিয়ে আসে তবেই, নচেত তোর মেয়েকেই শেষ পর্যন্ত বলিতে চড়াতে হবে। প্রতাপ নারায়ণের মুখে আশার আলো ফুটেও সেটা পলকে মিলিয়ে গেল। কেউ কি এমন আদৌ করবে? কমলা, ওকে রাজি করানো সহজ হবে। এই প্রথম নিস্তারিণী দেবীর গলা সহসা কেঁপে উঠল। তাকে ভোরের দিকেই মা চণ্ডী এই নির্দেশ দিয়েছেন। তিনি দেখতে চান প্রতাপ নারায়ণ নিজের মেয়ের প্রাণের বিনিময়ে অন্য এক নিরীহ মেয়েকে বলিতে চড়াতে আদৌ পারেন কিনা। জমিদার প্রতাপ নারায়ণ নিস্তারিণী দেবীকে প্রণাম করে জমিদার বাড়িতে ফিরে এলেন। এখন তাকে যেভাবেই হোক নিজের মেয়েকে রক্ষা করতেই হবে। কমলা ও তার মাকে পেয়াদা দিয়ে তাদের কুটির থেকে তুলে আনালেন। তবে নিস্তারিণী দেবী যেমন বলেছেন, ভয় দেখিয়ে কাজ হাসিল করা যাবে না। তাই উনি ঠিক করলেন লোভ দেখিয়ে বরং রাজি করাবেন। ওনার মুখে কুটিল হাসি ফুটে উঠল। কমলা আর কমলার মা আসতেই উনি বললেন, এসো এসো, তোমাদের তো ভাগ্য খুলতে চলেছে। কমলার মা অবাক বিস্ময়ে জমিদারের মুখের দিকে তাকিয়ে রইল।
ভাগ্য খুলবে তাদের। এ কি আশ্চর্য কথা! চির দুঃখিনী তারা, জীবনে একদিনের জন্য সুখের মুখ দেখেনি মা ও মেয়ে। স্বভাবতই জমিদারের কথায় তাদের মধ্যে বিস্ময়বোধের উদ্রেক হলো। কিভাবে জমিদার মশাই? কাল রাতে আমাকে মা চণ্ডী স্বপ্নে দেখা দিয়েছিল। তোমরা তো সবাই জানো কুমারী মেয়ের বলি চাইছেন উনি তোমার মেয়েকে চেয়েছেন। তবে ভয় নেই, এই বলিতে তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, বরং দশমীর দিন মায়ের বিসর্জনের পর নদী থেকে তোমার মেয়ে জীবিত অবস্থায় উঠে আসবে। আর তারপর থেকে দেবীর কৃপায় তোমাদের আর কোনো অভাব থাকবে না। আমার উপর বিশ্বাস করো। না না, কিছুতেই না, আমি আমার মেয়েকে কিছুতেই বলি হতে দেব না, কিছুতেই না। জমিদার মশাই বেগতিক দেখে কমলার মাকে মিথ্যা মিথ্যা কান্না ভেজা স্বরে বললেন, ঠিক আছে, তুমি যদি না চাও আমাদের তো কিছু আর করার নেই। কিন্তু একটা কথা ভুলে যেও না, মা যখন নিজে থেকেই তোমার মেয়েকে চেয়েছে, তাহলে সে যেভাবেই হোক তোমার মেয়েকে গ্রহণ করবেই। তুমি আর তোমার মেয়েকে ফিরে পাবে না, কিন্তু তুমি যদি নিজের থেকেই রাজি থাকো, তাহলে মায়ের কৃপায় মেয়েকে তো ফিরে পাবেই, তার সাথে প্রচুর ধন সম্পদ লাভ করবে। রাজরানী হবে তোমার মেয়ে। দরিদ্র অসহায় মা ও মেয়ে জমিদারের কুটিল চাল ধরতে পারল না, বরং ভবিষ্যতের দারিদ্র মোচনের ও সৌভাগ্য লাভের আশায় দুজনেই রাজি হয়ে গেল। কমলা শুধু এইটুকুনি চাইল, বলির আগে তাকে যেন পেট ভরে তার প্রিয় আম খেতে দেওয়া হয়। জমিদার তাতেই রাজি হল। এদিকে গ্রামের মানুষ জানল দেবপ্রিয়ার বদলে কমলার বলি হতে চলেছে, কিন্তু তাদের ঘরের মেয়েরা নিরাপদ দেখে তারা এর প্রতিবাদ করতে গেল না, বরং মনে মনে বিষয়টাকে সমর্থন করে বসল। হতদরিদ্র কমলার বলি হলে গ্রামের মানুষের কি বা এসে যায়? তাদের মনে একটুও করুণার সঞ্চার হল না। তারাও চুপচাপ জমিদারের এই প্রতারণায় অংশগ্রহণ করে ফেলল। এবছর অষ্টমীর সকালটা কেমন যেন মনমরা ভাবে শুরু হল। জমিদার প্রতাপ নারায়ণ কিন্তু কমলা এবং কমলার মাকে জমিদার বাড়িতেই রেখে দিয়েছেন, যাতে ওনারা কোনোভাবে পালাতে না পারেন। মানুষের মন পরিবর্তন হতে তো সময় লাগে না। তাছাড়া জমিদারের মনে ভয় ছিল পাছে ওনার মিথ্যা ছলছাতুরি ধরা না পড়ে যায়। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন করতে পারে? মানুষের মনে একটু হলেও অপরাধবোধ জন্মায়, কিন্তু জমিদার যেন পুরো নির্বিকার। ওনার মধ্যে পাপবোধের লেশ মাত্র দেখা গেল না, বরং মনে মনে নিজেকে বাহবা দিতে লাগলেন নিজের কুটিল বুদ্ধির জন্য। ধীরে ধীরে অষ্টমীর দিনটা কেটে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। এবার মধ্যরাতে সন্ধি পুজো। রাত যত গড়াতে লাগল, ততই জমিদার মশাইয়ের বুকের ভেতরটা কাঁপতে লাগল। সব ঠিকঠাক হবে তো? সন্ধি পুজোর 1 ঘন্টা আগে কমলাকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে মায়ের সামনে আনা হল। মণ্ডপে মস্ত বড় এক হাড়ি কাঠ স্থাপন করা হয়েছে। বিশাল বড় একটা খাঁড়া সম্পূর্ণ সিঁদুর মাখিয়ে রাখা হয়েছে। সেটা দেখে কমলা ভয় পেয়ে গেল। তো ভয় আতঙ্কে ভুলেই গেল জমিদারের বলা কথা। এদিকে বলির সময় আগত। মণ্ডপে এই মুহূর্তে আতঙ্কের চোটে কেউ নেই। আছে একমাত্র জমিদার মশাই, নিস্তারিণী দেবী, পুরোহিত মশাই আর বলি দেওয়ার 2 জন লোক। এই ভয়ঙ্কর দৃশ্য কারো দেখার মতো বুকের পাটা নেই। ঘরে ঘরে সবাই দরজা আটক করে নিঃশ্বাস বন্ধ করে পড়ে আছে। কোনো মতে রাতটা পার হলে শান্তি। কমলার শেষ মুহূর্তে ভয় কেমন উন্মাদের মতো আচরণ করছে। এদিকে সময় আগত। জমিদার মশাই শেষ মুহূর্তে ভুলে গেলেন নিস্তারিণী দেবীর বলা সাবধান বাণী। জবরদস্তি করে কমলাকে কিছুতেই উৎসর্গ করা যাবে না। উনি এক প্রকার টানতে টানতেই কমলাকে মণ্ডপের হাড়ি কাঠের সামনে এনে হাজির করলেন। নিস্তারিণী দেবী আতঙ্কে চিৎকার করে উঠলেন, ওরে থাম, এমন অনর্থ করিস নে। কিন্তু জমিদার মশাইয়ের রোখ চেপে গেছে। নিস্তারিণী দেবীর সাবধান বাণীকে প্রায় অগ্রাহ্য করে তিনি কমলার মাথা চেপে ধরলেন হাঁড়ি কাঠের ওপর। পুরোহিত মশাই তীব্র কণ্ঠে বলির মন্ত্রোচ্চারণ করতে লাগল। ওং কৃপান ধারিণী শোণিতে পূর্ণ হোম কুণ্ড
মাংসলোলদানবিদুষ্টা দেহং দশ্যামি তর্পয়া ছিন্নমস্তরক্ত পিপাসু তং জজ্ঞাঙ্গ্রে বক্ষণশীলা জীবরক্তং হুতাশনে প্রাণং তজ বিগ্রহে লিং গ্রিং ব্লুং ছট রক্তং বিপাশী একনিষ্ঠা বলি প্রসন্ন ভবা। একসঙ্গে 7খানা ঢাক বেজে উঠল। সেই ঢাকের আওয়াজে পরিবেশে ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। ঝিঁঝি পোকা ডাকতে ভুলে গেল। রাতচরা পাখির দল গাছের ডালে বসে বসে কাঁপতে লাগল। চারিদিকে নেমে এলো অসহনীয় নিস্তব্ধতা। পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করতে করতে কমলার কপালে এঁকে দিলেন সিঁদুরের ফোঁটা। তারপর তার নির্দেশে ধারালো খাড়াটা নেমে এলো সোজা। কি নারকীয় সেই দৃশ্য! নিস্তারিণী দেবী আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন। কিন্তু সেখানে এমন একটা ব্যাপার ঘটল যা দেখে জমিদার প্রতাপ নারায়ণ সংজ্ঞা হারিয়ে মাটিতে ধপ করে পড়ে গেলেন। বাকিরাও হতবাক হয়ে গেল। খাঁড়ার ঘায়ে যাকে বলি দেওয়া হয়েছে সে কমলা নয়, জমিদারের একমাত্র কন্যা দেবপ্রিয়া। কিন্তু খানিক আগেও তো এখানে কমলাই ছিল। এটা কিভাবে হলো? হঠাৎ যেন গ্রামের উপর তীব্র শব্দে বজ্রপাত হলো। তারপর গ্রামের সবাই এক বজ্র কঠিন গলার আওয়াজ শুনতে পেল। কমলা নয়, আমি চেয়েছিলাম দেবপ্রিয়াকে, আমি তাকেই নিয়ে গেলাম। জমিদার ভয় দেখিয়ে লোভ দেখিয়ে কমলাকে প্রতারণা করে বলির জন্য রাজি করিয়েছিল, তাই আমি কমলাকে গ্রহণ করিনি। আমার বরে কমলা আর কমলার মা প্রভূত সম্পত্তির অধিকারী হবে, আর জমিদার বংশ আমার কোপে পথের ভিখিরি হবে। এত বড় একটা অন্যায় দেখেও গোটা গ্রাম যখন প্রতিবাদ করেনি, তাই এই গ্রামকে আমি সত্যি সত্যি অভিশাপ দিয়ে গেলাম। আমি আবার আসব 12 বছর বাদে। সেই বছর কোনো প্রতারণা আমি চাই না। নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করবে গ্রামের মানুষ বংশ পরম্পরায়। যেভাবে আজ কমলাকে তারা দয়া করেনি, ঠিক সেভাবেই তারা নিজের ঘরের আদরের সন্তানকে চড়াবে হাড়ি কাটে, আর এটাই তাদের জন্য চরম শাস্তি। এর যদি অন্যথা হয় তাহলে আমি গ্রাম ছাড়খাড় করে দেব। তবে সুদূর ভবিষ্যতে একজন আসবে এই গ্রামকে অভিশাপ মুক্ত করতে, যার মঙ্গল স্পর্শে গ্রাম অভিশাপ মুক্ত হবে। আমি পুনরায় আবার মঙ্গলময় রূপ ধারণ করব। ততদিন আমি নিষ্ঠার সঙ্গে আমার পুজো চাই। এরপর 1 মাসের মধ্যে জমিদার বাড়িতে হাহাকার পড়ে যায়। প্রতাপ নারায়ণের বিপুল সম্পত্তি লুট হয়ে যায়। মায়ের অভিশাপে একদিন সত্যি সে পথে পথে ভিখারি হয়ে ঘুরে বেড়ায়। একটা সময় সে সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। তার স্ত্রী সংসার ত্যাগ করে সন্ন্যাসীর জীবন ধারণ করা শুরু করে। ওদিকে কমলা আর তার মা একদিন তাদের মাটির কুটিরকে মেরামত করতে গিয়ে অনেকগুলো সোনালী ঘট খুঁজে পায়। সেই ঘটগুলোর মুখ খুলতেই তাদের চোখ প্রায় ঝলসে যায়। ভিতরে নানাবিধ রত্ন ও সোনার অলঙ্কারে পরিপূর্ণ। গ্রামের সবাই জানতো এগুলো মা চণ্ডীর কৃপা, তাই তাদের সেই সম্পদ কেউ কেড়ে নেওয়ার সাহস করে না। কমলা আর তার মা কিছুদিনের মধ্যে গ্রামের সবচেয়ে বড় লোক বনে যায়। এই ঘটনার বেশ কয়েক মাস পর নিস্তারিণী দেবীও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে এরপর কেটে যায় প্রায় অভিশপ্ত 2 শতাধিক বছর। সকালের হালকা রোদে ঝিকমিক করছে চারিপাশ। চারিদিকে ধান ক্ষেতের সবুজ, আর মাঝে মাঝে দেখা দিচ্ছে ঘন কাশবন। আকাশে পেঁজা তুলোর মতো নরম মেঘ। দেখেই মনটা ভালো হয়ে যায়। মা এসেছেন যে, আর মাত্র 1 দিনের অপেক্ষা। আজ ষষ্ঠী তিথি। গ্রাম্য বাতাসে এখনই বেশ একটা হালকা শিরশিরে আমেজ। কলকাতার কংক্রিটের জঙ্গলে আজকাল আর শীতকাল ভালো বোঝা যায় না। ওই কটা দিনে একটু ঠান্ডা পড়ে মাত্র, কিন্তু পাহাড়পুর গ্রামে এখনো শীতকালকে খুব সুন্দর উপভোগ করা যায়। শহর কলকাতার কোলাহল ছাড়িয়ে গ্রাম্য পথে ছুটে চলেছে একটা প্রাইভেট গাড়ি। সেই গাড়িতে আছে শুভমিতা, দেবায়ন, তাদের 10 বছরের মেয়ে সম্পূর্ণা, যাকে আদর করে সবাই তিতুন বলে ডাকে। তিতুনের আর তর্সই ছিল না কখন মামা বাড়িতে পৌঁছবে তারা।
সেই কোন ভোরবেলা রওনা দিয়েছে ওরা। সে অধৈর্য হয়ে বাবাকে জিজ্ঞেস করলো, উফ বাবা, আর কত দূর, আমি আর একদম থাকতে পারছি না। মাম্মা বলেছিল গ্রামের বাড়ির পুজোয় নাকি একসাথে 7টা ঢাক বাজে। আমি 7খানা ঢাকের আওয়াজ শুনতে চাই। দিবায়ন মেয়ের উৎসাহ দেখে মনে মনে বেশ খুশি হয়। আজকালকার ছেলেমেয়েরা তো গ্রামে আসতেই চায় না, সেই জায়গায় তার মেয়ে গ্রামের পুজো দেখার জন্য কত উত্তেজিত। আর মাত্র 10 মিনিট মতো লাগবে তিতুন, এরপরেই আমরা পৌঁছে যাব, আর একটু ধৈর্য ধরো। তিতুন এই কথায় ভীষণ খুশি হয়ে যায়। পাশে বসা মাকে জড়িয়ে ধরে বলে, মাম্মা, তুমি বলেছিলে না মণ্ডপে অনেক আলোর মালা দিয়ে সাজানো থাকে, অনেক অনেক লাইট জ্বলে। হ্যাঁ রে, লাইট থাকবে, চাঁদের মতো ঝকমক করবে। আর তোর জন্য একটা লাল রঙের শাড়ি এনেছি, অষ্টমীতে পরবি, তোকে পুরো মা দুর্গার মতো লাগবে। সত্যি মাম্মা? আমি তাহলে চশমাটা খুলে দেব, মা দুর্গা তো চশমা পরেন না। মা দুর্গা চশমা পড়ুক বা না পড়ুক, আমাদের তিতুন কিন্তু চোখে চশমা না পড়লে ল্যাম্প পোস্টে ধাক্কা খাবে। আমি ল্যাম্প পোস্টে ধাক্কা খাবোই না, আমি তো অষ্টমীতে ভোগের খিচুড়ি খাবো। ঠিক আছে, আগে পৌঁছাই, আমরা সবাই একসাথে প্রণাম করব ঠাকুরকে, অঞ্জলি দেব, প্রসাদ খাবো। জানিস, নবমীর দিনে আমাদের এখানে ধুনুচি নাচের কম্পিটিশন হয়। এবার পুজোয় তুই ধুনুচি নাচ দেখবি। ধনুচি নাচটা কি মাম্মা? আরে, সেই মাটির একটা পাত্রে নারকেলের ছোবড়া থাকে, তাতে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া বের করা হয়। তারপর সেই ধুনুচি নিয়ে মায়ের সামনে নাচতে হয়। যে যত ভালো নাচবে সে জিতবে। আমি ধনুচি নাচ নাচবো মাম্মা, ধনুচি হাতে ঘুরবো আর গান গাইবো, বলো দুর্গা মাইকে জয়। মা দুর্গা কিন্তু তোর গান শুনলেই হাসবে, বলবে এই তিতুনের তো অনেক জোর গলা। মা দুর্গা কি চকোলেট খায়? হ্যাঁ রে, যদি কেউ মন থেকে দেয় তখন মা সব কিছুই খায়। তুই যদি চকলেট দিস, মা তোকে আশীর্বাদ দেবে। তিতুন জামার পকেট থেকে একটা বড় চকলেট বার করে। এইটা আমি মা দুর্গাকে দেব, আমার সবচেয়ে প্রিয় চকলেট। ততক্ষণে গাড়ি গ্রামের পিচঢালা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তার দিকে ঢুকছে। দূরে ঢাকের শব্দ শোনা যাচ্ছে, আর বাতাসে শিউলি ফুলের গন্ধ। তিতুন হঠাৎ উচ্ছ্বাসে চিৎকার করে উঠল, মা, মা, ও মা, ঢাক বাজছে, শুনছো? হ্যাঁ রে, এসে গেছি দুর্গা পুজোর স্বর্গে। হ্যাঁ রে, এসে গেছি দুর্গাপুজোর স্বর্গে। মামার বাড়ির উঠোনে গাড়ি থামতেই সবাই নেমে পড়ে। পেছনে ধুলো উঠছে। সামনে দাঁড়িয়ে আছে তিতুনের মামা সমর। এখনো বিয়ে করেনি, বেশ হাসি খুশি মানুষ, কিন্তু আজ তার চোখে মুখে যেন এক অদ্ভুত গম্ভীরতা। এসেছিস? আয়, জল টল খেয়ে একটু বিশ্রাম নে। মুহূর্তে গম্ভীরতাকে লুকিয়ে ফেলে মৃদু হেসে বললেন, কিন্তু তার গলার কাঁপন যেন লুকোনো রইল না। তাও কেউ ওটা দিয়ে সেরকম মাথা ঘামালো না। তিতুন ছুটে গিয়ে মামাকে জড়িয়ে ধরল। সমর তিতুনের গাল দুটো টিপে দিল। বাপ্পা, কত বড় হয়ে গেছিস তুই, কতদিন পর তোকে কোলে নিলাম। তুমি তো যাওই না আমাদের বাড়িতে, সেই গত বছর গেছিলে, তারপর তো তোমাকে আর দেখিনি। তিতুন গাল ফোলায় অভিমানে। ততক্ষণে বাড়ির বাকিরাও চলে এসেছে। তিতুনের দিদা ভগবতী দেবী হাসি মুখে এগিয়ে এসে তিতুনকে জড়িয়ে ধরেন। কতদিন পর আদরের নাতনির দেখা পেলেন। ওরা সেভাবে গ্রামে আসতে পারে না, উনিও শহরে যেতে পারেন না। গ্রামের পুজোর আনন্দটাই আলাদা। তিতুন, আগে দাদু দিদা মামাকে প্রণাম কর, তোমাকে শিখিয়েছিলাম না? তিতুন এক ছুটে গিয়ে দাদুকে প্রণাম করতে যায়। তিতুনের দাদু অবনীন্দ্রনাথ চৌধুরী তাকে টুক করে কোলে তুলে নিয়ে আদর করেন। এই তো আমাদের তিতুন সোনা যেন খুব ভালো থাকে, তার যেন কোনো ক্ষতি না হয়। তা তিতুন সোনা, এখন কি খাবে? লুচি? দিম্মা, তুমি তো জানো লুচি আমার কত ফেভারিট। ওরে আমার পাকা বুড়ি, আয় আয় চল, রান্নাঘরে লুচি ভাজা হচ্ছে। ওরা ফ্রেশ হয়ে লুচি আর আলুর তরকারি খেয়ে নিল। তারপর একটু বিশ্রাম নিয়ে দুর্গা মণ্ডপে এসে
মায়ের সামনে দাঁড়ালো। তিতুন তো মাকে দেখেই খুশিতে আত্মহারা। কি সুন্দর মায়াবী মুখ মায়ের, দেখেই মনটা ভালো হয়ে গেল ওদের। কলকাতার পুজোয় অনেক জাঁকজমক থাকে ঠিকই, কিন্তু গ্রামের মতো এত আন্তরিকতা নেই এখন। তিতুন তো ছুটে বেড়াতে লাগলো মণ্ডপ জুড়ে। ও মাম্মা, কখন ঢাক বাজবে? শুভমিতার হয়ে সমর উত্তর দিল, কাল ষষ্ঠী তো, কাল থেকে মায়ের পুজো শুরু। কাল সকালে দেখবি কেমন ঢাকের তালে তালে নাচবে গ্রামের সবাই। আমিও নাচবো মাম্মা। হ্যাঁ, অবশ্যই নাচবি সোনা। বিকালের রোদটা তখনও পুরোপুরি হালকা হয়ে ওঠেনি। একটা সরু মেঠো পথ গ্রামের বুক চিরে এগিয়ে গেছে দূর কোথাও বাঁশবাগান, সর্ষে ক্ষেত আর পুকুর পাড়ের মাছ দিয়ে। পথটা ধুলো মাখা, কিন্তু খুব পরিচ্ছন্ন, যেন প্রতিদিন কারোর পায়ের ছোঁয়া পায়। দুপাশে ঘাস আর নাম না জানা বুনো ফুল, যেগুলো শিশিরে ভিজে সজীব হয়ে আছে। পথের একদিকে বয়ে চলেছে সরু একটা নদী, তার জলে ধরা পড়েছে আকাশের নীল ছায়া। মাঝে মাঝে শোনা যাচ্ছে ঢেঁকি চালানোর ঠকঠক শব্দ। দূরের কুয়োর পাশে মেয়েরা জল তুলছে। হাসি ঝিনি ভেসে আসছে বাতাসে। পাতা ঝরা শিমুল গাছের ছায়া এসে পড়েছে পথের উপর, যেন প্রকৃতি নিজ হাতে রং তুলি দিয়ে একখানি ছবি এঁকে দিয়েছে। গাছে গাছে কুয়াশা মেখে থাকা সেই পথ যেন ডাকে, এসো হারিয়ে যাও আমার বুকের ভেতর। পাহাড়পুর গ্রামের এক সরু মেঠো পথ ধরে এগিয়ে চলেছে তিতুন, শুভমিতা, দেবায়ন আর সমর। চারপাশটা নিস্তব্ধ অথচ প্রাণবন্ত। বাঁশঝাড়ের ফাঁক গুলে বিকেলের রোদ এসে পড়েছে পথের উপরে, আর দূরে পাকা ধান খেতে হালকা হাওয়ায় দুলছে পাকা ধানের শীষ। আর কদিন পরেই ফসল তোলা শুরু হবে। পথের একপাশে এক টানা কাশফুলের সারি, সাদা তুলোর মতো মাথা দুলোচ্ছে। অপর পাশে একটা ছোট্ট খাল, যার জলে শালুক ফুল আর পদ্ম ফুল ভেসে আছে। খালের ওপার থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে ঢাকের মৃদু আওয়াজ। অন্য একটা মণ্ডপ থেকে গ্রামের বাড়িগুলো আলপনা দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে এদিকে। তিতুনের চোখের স্বপ্ন। ওরা নিজেদের মধ্যে গল্প করতে করতে পথে হাঁটছিল। হঠাৎ সমর বলে উঠল, তোরা এত বছর পর দুর্গাপুজো এসেছিস, আমার খুবই ভালো লাগছে। কিন্তু সত্যি বলতে কি, এই বছরটা বোধহয় না এলেই ভালো হতো। যদিও আমি তোদের আশায় ভীষণ আনন্দ পেয়েছি, কিন্তু কি ব্যাপার বলতো দাদা, তোকে এসে থেকেই কেমন দুশ্চিন্তায় আছিস মনে হচ্ছে। বাড়ির পুজো আর তোর মনে টেনশন। সমর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুই কি ভুলে গেছিস এই বছরটা তো অরক্ত বছর। এই বছরটাতে তো মায়ের কাছে বলি দিতেই হবে। শুভমিতা ও দেবায়ন একে অপরের দিকে তাকায়। শুভমিতার মুখ হঠাৎ আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। কি? কার বলি? মায়ের, দুর্গা মায়ের। প্রতি 12 বছর অন্তর একটা বিশেষ বছর আসে, যেটাকে বলে অরক্ত বছর। তখন মা অভিশপ্ত রূপে আসেন। ওই সময় কারো না কারো উৎসর্গ চাই, না হলে পুজো মণ্ডপে আগুন লাগে, কেউ না কেউ অদৃশ্য হয়ে যায়, গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, নিজের বলি মা নিজেই ঠিক করে নেয়, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয় সে কাকে চায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে চারিদিকে হঠাৎ হাওয়ার গতি বেড়ে গেল। দূরের শিউলি গাছটা কাঁপতে লাগলো, আর বাতাসে কেমন একটা গন্ধ ছড়িয়ে পড়ল, মিষ্টি কিন্তু গলা জ্বালিয়ে দেওয়ার মতো। আরে ওসব কুসংস্কার, ভয় পেও না। কুসংস্কার নয় জামাই বাবু, কুসংস্কার নয়। তুমি তো সবটুকু জানো না। এই বছরও মণ্ডপ হয়েছে, প্রতিমা এসেছে, সবই ঠিকঠাক, কিন্তু এবার মায়ের চক্ষুদানটা একটু অদ্ভুত হয়েছে। চক্ষুদানের পর থেকেই মায়ের চোখ যেন কাঁদছে। শুভমিতা হঠাৎ খেয়াল করল, তিতুন কোথায়? তিতুন? কেউ সাড়া দিল না। তবে একটু পরেই দেখা গেল তিতুন দৌড়ে দৌড়ে আসছে তাদের দিকে। দেবায়ন এগিয়ে গিয়ে বলল, তিতুন কোথায় ছিলিস? ভয় পাইয়ে দিয়েছিলিস কিন্তু আমাদের। এই তো ওই বিশাল বড় যে গাছটা, ওটার নিচে গেছিলাম। ওখানে একটা দিদি বসেছিল, কি সুন্দর দেখতে,
কেমন টানা টানা চোখ। আমাকে দেখেই বলল এইবার আমি নাকি ওর জায়গাটা নিয়ে নিয়েছি। গতবার নাকি ওর বলে চেয়েছিল মা, এবার নাকি আমারটা চাইবে। আমি তো শুধু ওকে চকলেটই দিতে গিয়েছিলাম। শুভমিতা আর সমর আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকে। পেছনে ঢাকের আওয়াজ এক মুহূর্তে থেমে যায়। শুভমিতা দ্রুত তিতুনকে কোলে তুলে নেয়। মেয়েটার শরীরটা যেন একটু কাঁপছে, ঠোঁট শুকনো। তিতুন কিছু বলতে চাইছে কিন্তু মুখে কথা আসছে না, যেন গলায় কিছু আটকে আছে। সমর দ্রুত বাড়ির ভেতর থেকে গঙ্গা জল এনে দেয়। প্রাণপণে তিতুনের গোটা শরীরে গঙ্গা জলের ছিটে দেয়। ওনার মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে পুরো। শুভমিতা বারবার মেয়েকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা দুর্গা তোর কিছু করবে না তিতুন, মা তোকে আশীর্বাদই করবে। আমি আছি, তোর মা তোর কিছু হতে দেবে না। হঠাৎ তিতুনের মুখ খুলে যায়, কিন্তু ওর গলা যেন ওর নিজের নয়। আমি তো চাইনি, আমি শুধু পুজো দেখতে এসেছিলাম, কিন্তু মা আমায় পছন্দ করেছে। সঙ্গে সঙ্গে চারপাশে পাখির ডাক থেমে যায়, বাতাস থেমে যায়। গত অরক্ত বছরে বলির জন্য একজন কিশোরীকে স্বপ্নে দেখা গিয়েছিল, কিন্তু অষ্টমীর সকালেই সে পালিয়ে যায়। আর তখন পুরো মণ্ডপে আগুন ধরে যায়। পুরোহিত মশাই সেই আগুনে পুড়ে মারা যান। তাছাড়াও সন্ধ্যায় মারাত্মক ঝড় ওঠে। তাতে গ্রামের অনেক বাড়ির চাল উড়ে যায়, প্রচুর গাছপালা ভেঙে পড়ে। এরপর গোটা গ্রাম জুড়ে এক অজানা জ্বর শুরু হয়। শেষ পর্যন্ত সেই মেয়েটাকে খুঁজে বের করে রাতে সঠিক সময়েই মায়ের পায়ে বলি দেওয়া হয়। তবে সবকিছু স্বাভাবিক হয়েছিল। আমার ভীষণ ভয় করছে। তিতুন এগুলো কেন বলছে? তবে কি এবার মা ওকেই? উনি নিজের কথা সম্পূর্ণ করতে পারেন না আতঙ্কে। এর থেকে কি বেরোনোর উপায় নেই? কিছুই করতে পারি না আমরা? আছে। যদি কেউ নিজের ইচ্ছায় বলির প্রতিস্থাপন হতে চায়, স্বপ্নে বেছে নেওয়া যাকে চাওয়া হয়েছে তার জায়গায় কেউ যদি নিজের থেকেই মায়ের সামনে আত্মসমর্পণ করে, তবে মা বদলাতে পারেন নিজের পছন্দ। শুভমিতা তখন হঠাৎ এক সিদ্ধান্ত নেয়। আমি যাব মায়ের সামনে, আমি দেব নিজের বলি। তাতে আমার জীবন যায় যাক, তবুও আমার বাচ্চা মেয়েটা বেঁচে যাবে। তুমি পাগল হয়েছো শুভমিতা, এটা কোনো উপায় না। তুই পারবি না বোন। তুই ভুলে যাচ্ছিস শুভ, বলির জন্য মা বেছে নেন কেবল কুমারী কন্যাকে। এই কথা শুনে দেবায়নের মুখ সাদা হয়ে যায়। সে বলে ওঠে, তার সে বরং ভালো তিতুনকে নিয়ে আমরা এক্ষুনি কলকাতায় ফিরে যাই। সবকিছু থেকে দূরে চলে গেলে আর ভয় থাকবে না। সমর নিজের ভাগ্নিকে কিছুতেই বিপদের মুখে ঠেলে দিতে চায় না, তাই সেও ওদের ফিরে যাওয়ার সমর্থন করল। ওরা চলে তো যাক, তারপর যা হয় দেখা যাবে। কিন্তু ওরা আর ফিরে যেতে পারে না। এক তো গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতেই পারে না। গাড়ির সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। অবাক কাণ্ড। তারপর গাড়ির একজন মেকানিককে ডেকে আনা হয়। তিনিও হাজার চেষ্টা করেও গাড়ি স্টার্ট দিতে পারলেন না। এদিকে কিভাবে যেন গ্রামে ছড়িয়ে পড়ল যে এই বছর মায়ের জন্য যাকে বলি দেওয়া হবে তাকে মা ইতিমধ্যেই বেছে নিয়েছে। দলে দলে গ্রামের মানুষ ভিড় করতে থাকে চৌধুরী বাড়িতে। কিন্তু গ্রামবাসীরা যখনই শুনল ওরা গ্রাম থেকে পালিয়ে শহরে চলে যেতে চাইছে, ওরা চরম উত্তেজিত হয়ে পড়ল। গতবার পালিয়ে যাওয়ার কারণে গ্রামের প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছিল, কিন্তু এইবার ওরা কিছুতেই মায়ের পুজোর ব্যাঘাত ঘটাতে দেবে না। গ্রামবাসীরা বড় নিষ্ঠুর হয়ে গেছে এইবার। আসলে নিজেদের বিপদের ভয়ে আতঙ্কে সবাই বেপরোয়া হয়ে উঠেছে। দল বেঁধে গ্রামের সীমানায় পাহারার ব্যবস্থা করায় ওদের ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। ওরা নিরুপায় হয়ে ভাগ্যের হাতে নিজেদের সঁপে দিল। আপাতত যে কিছুই করার নেই। সেই রাতে তিতুন ঘুমিয়ে পড়ে মায়ের কোলে মাথা রাখে। চারপাশে তখন নিস্তব্ধতা। কেবল দূরে কোথাও ঢাকের আওয়াজ, কখনো জোরে হচ্ছে, আবার যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। বাতাস ভারী হয়ে আছে অজানা এক অস্বস্তিতে।
শুভমিতা আর দেবায়ন জেগেই ছিল বেশ অনেকক্ষণ। এই দুশ্চিন্তা নিয়ে তাদের পক্ষে শান্তির ঘুম তো সম্ভব নয়, কিন্তু তবুও কখন যেন তাদেরও ক্লান্তিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো। হঠাৎ মাঝরাতে তিতুন তীব্র ঠান্ডায় কেঁপে উঠে বসে। ঘর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে পূর্ণিমার আলো পড়ছে তার মুখে। সে ঘেমে গেছে, বুক ধরফর করছে। তার চোখে তখনও স্পষ্ট সেই স্বপ্নটা। স্বপ্নের মধ্যে সে নিজেকে দেখতে পায় সেই পুরনো বট গাছটার নিচে। চারপাশে অন্ধকার, কুয়াশায় ঢাকা মাঠ। হঠাৎ অন্ধকার ভেদ করে এক অপরূপ কিন্তু যেন কঠোর মুখের এক নারী আবির্ভূত হন। অলৌকিক তার রূপ, এক হাতে তার ত্রিশূল, অন্য হাতে তার কাঁটা মুন্ড। গলায় কোনো সাধারণ ফুলের মালা নয়, কাঁটা মাথার মালা। চোখ দুটো জ্বলছে আগুনের মতো। তিতুন থরথর করে কাঁপে, পেছনে সরে যেতে থাকে, কিন্তু সেই রূপবতী নারী এগিয়ে আসে। প্রতিটি পদক্ষেপে যেন পৃথিবী কেঁপে ওঠে। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, চকোলেট নয় সম্পূর্ণা, আমি তোর রক্ত চাই। তুই বলি না হলে আবার আগুন লাগবে, আবার প্রাণ যাবে। আমি তোর মাঝেই খুঁজে পেয়েছি আমার উপযুক্ত উপসর্গ। তিতুন ঘুমের মধ্যেই কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে। তারপর ঘুম ভেঙে বিছানায় বসে চিৎকার করে কাঁদতে থাকে। না 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 না, আমি দেব না আমার রক্ত। না না, আমি মরে যাব না। আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও। শুভমিতা লাফিয়ে উঠে পড়ে, মেয়েকে কোলে নিয়ে জড়িয়ে ধরে। তিতুনের মুখে তখনও আতঙ্ক জমে আছে, শরীর ঘামে ভিজে একাকার। কি হয়েছে মা? দুঃস্বপ্ন দেখেছিস? মাম্মা, ও এসেছিল, ওর চোখে শুধু আগুন ছিল। ও আমাকে নিতে এসেছিল আর বলল আমি ছাড়া চলবে না। দেবায়ন আলো জ্বালিয়ে দেয়, কিন্তু ঘরটা তখনও যেন ঠান্ডায় জমে আছে। আর ঠিক সেই মুহূর্তে দূরের মণ্ডপ থেকে ভেসে আসে এক অদ্ভুত আওয়াজ। মায়ের মণ্ডপ থেকে কেউ যেন খুব ধীরে ধীরে কাঁদছে। ওরা প্রথমে ভয় পেয়ে কেউ মণ্ডপে যাওয়ার কথা ভাবতেই পারেনি, কিন্তু কান্না যেন উত্তরোত্তর বাড়তেই থাকে। শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ করতে না পেরে তারা মণ্ডপে গিয়ে উপস্থিত হয়। মণ্ডপের কোণায় একটি ছোট্ট মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। মেয়েটির শরীরটা যেন আছে আবার নেইও, কেমন যেন একটা বিভ্রমের মতো লাগছে। কিন্তু এক টানা হৃদয় বিদারক কান্না যেন সময়ের সঙ্গে সঙ্গে অসহনীয় হয়ে উঠছে। তেতুন হঠাৎ কেমন যেন বদলে যায়। খানিক আগের সেই আতঙ্কে কাঁপতে থাকা মেয়েটার মধ্যে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। তার দেহভঙ্গিতে আর যেন শিশু সুলভ চপলতা নেই, বরং এক বয়সপ্রাপ্তা নারীর ভঙ্গি। সে দৃঢ়ভাবে এগিয়ে যায় কাঁদতে থাকা মেয়েটার দিকে। তারপর তার সামনে দাঁড়িয়ে তাকে সম্পূর্ণ অচেনা গলায় বলতে থাকে, কাঁদিস না দেব প্রিয়া, জানি তো তোর খুব কষ্ট। এই এতগুলো বছর ধরে তুই তীব্র যন্ত্রণায় বিদ্ধ হচ্ছিস। তোর বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে না পেরে তোর আত্মা শান্তি পাবে না। আমিও তো 2 শতাধিক বছর ধরে অতৃপ্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি মা চণ্ডীর কাছে প্রতিকার চাইতে গেছিলাম। আমি মা চণ্ডীকে আহ্বান জানিয়েছিলাম তোর বাবাকে শাস্তি দেওয়ার জন্য। তোর বাবার পাপের বোঝা উত্তরোত্তর বেড়েই চলেছিল। নিরীহ মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছিল তোর বাবার অত্যাচারে। আমি চেয়েছিলাম তোর বাবার মানসিকতা পরিবর্তন, কিন্তু তাতে তো উল্টো হয়ে গেল। হয়তো সেটা না করলে তোকে এভাবে কষ্ট পেতে হতো না। মা তো দয়াময়ী, তিনি কিন্তু সেদিন তোর প্রাণ ঠিকই ফিরিয়ে দিতেন, কিন্তু তোর বাবার প্রতারণার ফলেই তিনি কুপিতা হন, যার ফলেই এই গ্রাম আজও অভিশপ্ত। আমিও মুক্তি পেলাম না, তবে এই গ্রামের মুক্তির দিন আগত।
দেবী বলেছিলেন কেউ আসবে এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করতে। হ্যাঁ, আজ সে এসেছে। তিতুনই সেই পবিত্র শক্তি যার হাতে এই গ্রামের অভিশাপ মুক্তি লেখা ছিল। আর আমি সাহায্য করব তিতুনকে। আমি নিস্তারিণী দেবী আমার সাধনালব্ধ সকল শক্তিকে ঐক্যবদ্ধ করব আজ তিতুনকে সাহায্য করার জন্য। ওর ভিতরে থেকে আমি তান্ত্রিকের ক্রিয়াকে সমাপ্ত করব। তিতুনের বেশি নিস্তারিণী হঠাৎ গম্ভীর গলায় অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। জাগো জগজ্জননী মহাচণ্ডী, অগ্নিবর্ণে শূলহস্তে রুদ্ররূপিণী, ওং হ্রিং ক্রিং চণ্ডিকা ওই নমঃ। এসো মা, আজ সংহারিণী নয়, আজ মায়াময়ী হয়ে এসো মা। এসো এসো এসো। তিতুনের মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে যেন গোটা মণ্ডপ কর্পূরের গন্ধে ভরে ওঠে। এক অলিক আলোয় আলোকিত হয়ে যায় চরাচর। বাতাসে ধ্বনিত হতে থাকে ঘণ্টার শব্দ। মা দুর্গার প্রতিমার মধ্যে থেকে এক দিব্য নারী মূর্তি খুব ধীরে ধীরে আকৃতি ধারণ করতে শুরু করে। সেই মূর্তির মুখে এক অলৌকিক স্মিত হাসি। সেই মুখ ভয় দেখায় না, সেই মুখ ভক্তি জাগায়। সবার হাত আপনার থেকেই নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে উঠে যায়। সমর আবেগের বশে মাটিতে শুয়ে পড়ে। মা গো, কি সৌভাগ্য করেছিলাম। তুমি 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 দেখা দিলে মা। জয় মা, জয় মা। মণ্ডপে এখন বাতাস থমকে গেছে। চারিদিকে আলো আঁধারির মাঝে মা দুর্গার প্রতিমার মধ্যে মা চণ্ডীর বিশাল মূর্তি প্রাণ পেতে শুরু করেছে। তিতুন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দেবপ্রিয়ার আত্মা এখন তার পাশে। মাটির উপর তৈরি করা সেই বলির হাড়ি কাঠের দুই পাশে তারা দুজনে বসে পড়ে। তিতুন চোখ বন্ধ করে বলে, মা, আমরা জানি তোমার রূপ অগণিত। তুমি কখনো যুদ্ধের দেবী, কখনো মায়ের মতো স্নেহময়ী। কিন্তু আমরা মানুষেরা লোভ, লালসা, ভয় থেকেই তৈরি করেছি তোমার রক্ত লোলুপ এক ছায়া। আজ আমরা সেই রূপ থেকে তোমার মুক্তি দিতে এসেছি। ভয় নয় মা, আজ তোমায় ডাকছি করুণা দিয়ে। রক্ত নয়, শক্তি চাই, নারীর নয়, ভক্তির বলি চাই। মা চণ্ডী নয়, তুমি অন্তর্যামিনী। মুক্ত করো আজ পাহাড়পুরের ধরণী। আর কত মা, আর কত? এবার তৃপ্ত হও মা, এবার তৃপ্ত হও। আর তোমাকে এই রূপে দেখতে চাই না। তুমি মঙ্গলময়ী রূপ ধারণ করো মা। আমার স্পর্শ তোমাকে শান্ত করুক। তিতুন ধীরে ধীরে উঠে এগিয়ে যায় মাতৃমূর্তির দিকে। তারপর নিজের হাত দুটো দিয়ে স্পর্শ করে মায়ের মুখ। তিতুনের স্পর্শ পেয়ে মায়ের ভেতরের রক্তলোলুপতা কেটে গিয়ে মাতৃ স্নেহে ভরে ওঠে। চারপাশ সহসা কেঁপে ওঠে। এক ঝোড়ো হাওয়া বয়ে যেতে শুরু করে গ্রামে। তারপর সেই হাওয়া গ্রাম থেকে অনেক দূরে গিয়ে মিলিয়ে যায়। আর তারপর হারিকার সশব্দে ফেটে যায়। জীবন্ত মাতৃমূর্তির চোখ থেকে জ্যোৎস্নার মতো নরম আলো ছড়িয়ে পড়ে। ভাঙা হাঁড়িকাঠের চারিদিকে অজস্র রঙিন ফুল গজিয়ে ওঠে। তারপর একটা কান্নার আওয়াজ শোনা যায়, দেবপ্রিয়ার। এবার সেটা শান্তির, স্বস্তির, মুক্তির। সে ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। তার মুখে শেষ কথা, আমরা মুক্ত। মা ফিরে এসেছেন। যেমন তিনি ছিলেন, আজ থেকে পাহাড়পুর অভিশাপের চক্র থেকে বেরিয়ে গেল। আমিও এবার শান্তির পথে যেতে পারবো। পরদিন সকালে তিতুন মণ্ডপের সিঁড়িতে বসে। চোখের কোণ এখনো সজল, কিন্তু গালে শান্তির ছায়া।
চারিদিকে উৎসুক জনতা। সবাই গত রাতের ভয়ঙ্কর ঝড় দেখে ভয় পেয়েছিল, ভেবেছিল আবার নতুন কোনো বিপদ এসেছে গ্রামের উপর। কিন্তু যখন তারা জানতে পারল নতুন বিপদ নয়, বরং বিপদ থেকে মুক্তি পেয়েছে তারা, বহু বছরের অভিশাপ কেটে গিয়ে নতুন সূচনা হয়েছে তাদের, তখন আর আনন্দের অবধি ছিল না তাদের মধ্যে। আজ তাদের আনন্দ উদযাপনের দিন। আজ তারা গোটা দিন ধরে উৎসব পালন করবে। ঘরে ঘরে ভালো ভালো খাবার রান্নার প্রস্তুতি শুরু হয়েছে। মণ্ডপেও মানুষের ঢল নেমেছে। সবাই এসেছে মায়ের আশীর্বাদ নিতে। একজন বয়স্ক ব্যক্তি তিতুনের সামনে এসে কাঁপা গলায় বলে ওঠেন, আজ বুঝি সত্যি মুক্তি পেলাম রে মা। এত বছর পর মা চণ্ডীর কৃপা দৃষ্টি পড়ল পাহাড়পুরে। তোর মতো কন্যা গ্রামে এসেছে বলে। একদা আমার পূর্বপুরুষ এই গ্রামের জমিদার প্রতাপ নারায়ণের প্রতারণায় মা রুষ্ট হয়ে অভিশাপ দিয়েছিলেন। মায়ের অভিশাপে সত্যি সে কয়েক মাসের মধ্যেই পথের ভিখিরি হয়ে গিয়েছিলেন। সেই অভিশাপের ফলে বংশ পরম্পরায় বিনা দোষেই আমাদেরও ভিক্ষাজীবীর জীবন যাপন করতে হচ্ছিল। আজ থেকে সেই জীবন থেকে আমরাও মুক্তি পেলাম। হ্যাঁ, তিতুন হাসে না, কাঁদেও না, শুধু চোখ বন্ধ করে মায়ের নতুন মূর্তির দিকে মাথা নয়, যেখানে রক্ত নেই, আছে শুধুই ধূপ, আলো আর রাশি রাশি পদ্ম ফুল। সেদিন রাতে তিতুন স্বপ্নে দেখতে পায় দেবপ্রিয়াকে। এখন সে আর কাঁদছে না। সে মেঘের মতো সাদা পোশাকে, কপালে সিঁদুর আর হাতে পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তুই পারলি তিতুন আমাদের অভিশাপ থেকে মুক্ত করতে? বাবা আর আমার অপূর্ণ আত্মা আজ মুক্ত। তুই শুধু তোর জন্য না, পুরো গ্রামটার মঙ্গল করলি। তোর ভেতরে আমি আবার জন্ম নেব তিতুন। একদিন আমি তোর কোলেই ফিরে আসব। তিতুন উঠে বসে, মনে মনে বলে, হ্যাঁ, তোকে আমি আগলে রাখবো। তোর গত জীবনের সব কষ্ট ভুলিয়ে দেব। সবাইকে বোঝাবো রক্ত দিয়ে শক্তি আসে না, আসে সত্য, সাহস আর ভক্তি দিয়ে। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, তিতুন স্বপ্নে কাকে দেখেছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। একা ফেরা বারণ এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম আমরা ঘোষণা করব একটি নতুন গল্পের মধ্যে দিয়ে। আয় বৃষ্টি ঝেঁপে এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন রিমা বিজলি, হালিশহর থেকে বলেছেন অর্ণব মণ্ডল, মালবাজার থেকে বলেছেন রাধা রানী, বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, হাওড়া খালপাড় থেকে সাথী মাইতি, মুর্শিদাবাদ থেকে বিপাশা নাসরিন, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে গণেশ মাইতি, হাবড়া থেকে বলেছেন মৃণালিনী সরকার, বেনারস থেকে রাজু পাত্র, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল এবং তার ছেলে সার্থক মণ্ডল, পশ্চিম মেদিনীপুর থেকে বলেছেন গোপাল নায়েক, রাশিয়া থেকে বলেছেন রাকেশ বারুই, সঞ্জয় সরকার এবং রাজুদা, সাবাং থেকে বলেছেন শুভঙ্কর দাস, হাওড়া সাঁতরাগাছি থেকে বলেছেন মিঠুন, আসাম শিলচর থেকে বলেছেন শান্তনু শুক্লা বৈদ্য, তারকেশ্বর থেকে অরিক ঘোষ, বাঁকুড়া থেকে বলেছেন সূর্যদেব নায়েক, খড়গপুর থেকে মিলন দোলাই, নদিয়া জেলা থেকে বলেছেন সায়ন মিত্র, নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, হাওড়া ডোমজুর থেকে সিমি দাস, কল্যাণী থেকে সরস্বতী হালদার এবং নদিয়া বেথুয়া ডহরি থেকে বলেছেন সঞ্জয় দাস। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।